সুপ্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা জানেন, গত এক সপ্তাহ ধরে পররাষ্ট্রমন্ত্রী এবং উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক ধরাপড়াও চলছে। আওয়ামী লীগের একটি বৃহত্তম রাজনৈতিক দল, অথচ বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি ও জামাতের নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযান চলত। তখন একটি নির্দিষ্ট শ্রেণীর সুশীল সমাজের খুব জোরে চিৎকার করত, তারা পুলিশও হয়রানি করত এবং পুলিশ হয়রানি হতো বিরুদ্ধে প্রতিবাদ করত। এই সুশীল সমাজ যারা গত 15 বছর ধরে যা নিয়ে আন্দোলন করছে, যা মানুষের জীবনের বিনিময়ে নতুন রাজনৈতিক সমস্যা সমাধানের স্লোগান দিয়ে আসছে, আজ তারাই ক্ষমতায় এসেই তাদের এই সব স্লোগান থেকে 360 ডিগ্রি ঘুরছে। তাই নেই, তারা আগে আওয়ামী লীগ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল না করার প্রতিবাদ করছে, আর সেই আইনের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করে আসছে। অভিযান কি? তারা কি সরকারের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে সামাজিক মাধ্যমে? তাহলে যদি সরকারের প্রচারণা করা হয়, কারণ কাউকে গ্রেপ্তার করা হয়, তবে বাক স্বাধীনতা ও মতভেদ প্রকাশের স্বাধীনতা সবকিছুই একটি সুপরিকল্পনার অংশ ছিল। তারা আজ প্রমাণ দিয়ে আসছে, জনসমাবেশ করলেই যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের হয়রানি করা যেত, তাহলে এর কোনো যৌক্তিকতা নেই। আওয়ামী লীগ নেতাকর্মীরা এখনও বাংলাদেশে একটি নিবন্ধন এবং রাজনৈতিক দল। আওয়ামী লীগ রেজিস্ট্রেশন বাতিল না করে দলটিকে নিষেধ না করে, তাহলে তাদের উপর এই দমন এবং এই পীড়ন যেটা চলছে, সেটা কি আর বেশি করে চলতে পারে? সুশীল সমাজে আওয়ামী লীগ সরকার বলতে, কারণ তারা বিরোধী দলের মিছিল এবং সমাবেশ করতে দিচ্ছেন না, এবং কোনো মিছিল সমাবেশ মিটিং এগুলো করা সম্ভব না। তাহলে পরিবর্তন কোথায়? নতুন সরকার এই সিদ্ধান্তে রাজনৈতিক দমন না করে আওয়ামী লীগ নেতাকর্মীদের আটক করছে। জামাত বিএনপি আটক করার চেষ্টা করছে, কিন্তু পারেনি। এই কাজটি এখন সরকার করছে। তাহলে শেখ হাসিনা না এখনকার সরকার? আওয়ামী লীগের দমন করার এত সহজ নয়। এই দলটির মূল শক্তি হলো তার তৃণমূল নেতাকর্মীরা, যারা জীবনে বাজি রেখে পথে নামছে এবং জয় বাংলা স্লোগান দিয়ে আসছে। তারা এত ফস করে দমার পাত্র নয়, তাদের এত ফস করে দমানো সম্ভব হবে না। এই দলটি 3 প্রজন্ম ধরে চলে আসছে। দাদা বলতেন আওয়ামী লীগ করো, বাবা বলতেন আওয়ামী লীগ করো, এবং ছেলে বলছেন আওয়ামী লীগ করো। এমন দলের মিছিল করার অপরাধ যদি হয়রানি করা হয়, তাহলে একাধিক বিস্ফোরণ হবে, আর এই বিস্ফোরণে সরকার সামাল দিতে সেটা কখনোই হয়তোবা পারবে না। সরকারের উপদেষ্টা প্রতি বলছেন, আপনারা নিজেরাই তো বলেছেন রাজনৈতিক দলের জনসভা করার অধিকার থাকবে, কিন্তু এখন কেন আওয়ামী লীগে মিছিল করতে দিচ্ছেন না? বন্ধুরা, যদি নিউজটি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।